প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের 4th শ্রেণীর গণিত বইয়ের 3য় পৃষ্ঠা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। 3য় পৃষ্ঠায় যে অঙ্কগুলো লেখা আছে আমি একটু লিখতেছি। দেখো, 3য় পৃষ্ঠার নিচে দেখো 2 নং-এ 3টি অঙ্ক দেওয়া আছে। 3টি অঙ্কের স্থানীয় মান করতে হবে। 1 2 3 6 5 1 7। 2 নাম্বারটা হচ্ছে 3 5 6 5 8 8 1। 3 নাম্বারটা হচ্ছে 5 1 2 7 6 0 1। তাহলে এখানে 3টা অঙ্ক যেহেতু দেওয়া আছে, আমি এগুলো স্থানীয় মান নির্ণয় করে দেখাবো। এটা হচ্ছে 6 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 7 অঙ্কের সংখ্যা, এটাও 7 অঙ্কের সংখ্যা। তাহলে আমি যদি 7 অঙ্কের সংখ্যা একটা অঙ্ক করে দিই, তাহলে তোমরা বাকি দুইটা পারবা। আমি 3 নম্বর অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। স্থানীয় মান নির্ণয় করি। 3 নাম্বারটা হচ্ছে 5 1 2 7 6 0 1। তাহলে আমরা এভাবে করব। 1 একক, 1 0 দশক, 10 বা 0। 6 শতক, 6 শতকে 600। 7 হাজার, 7 হাজারে একক, দশক, শতক, হাজার। 2 অযুত, 2 অযুত, 2 অযুতে একক, দশক, শতক, হাজার, 20,000। 1 অযুত সমান 10,000, 2 অযুতে 20,000। তাহলে অযুত আর হাজার মিলে 27,000। অযুত আর হাজার মিলে হলো 27,000। 2 অযুত 1 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। অযুত, লক্ষ, নিযুত, 5 নিযুত। 5 নিযুত আর লক্ষ মিলে হচ্ছে 51 লক্ষ। 51 লক্ষ। এখানে আমি লিখে নিই 5 নিযুতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত আর লক্ষ মিলে লক্ষ। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছি 7 অঙ্কের একটি সংখ্যা হচ্ছে নিযুত পর্যন্ত যায়। যেমন 1 একক সমান 1, 0 দশক সমান 0, 6 শতক সমান 6 শতক, 7 হাজার সমান 7 হাজার, 2 অযুত সমান 20,000 এবং অযুত এবং হাজার মিলে হয় 27,000। 1 লক্ষ সমান 1 লক্ষ, 5 নিযুত সমান 50 লক্ষ। তাহলে লক্ষ আর নিযুত মিলে হয় 51 লক্ষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, তোমরা বাকি দুইটা নিজেরা করতে পারবে আশা করি। এখন তোমাদের পাঠ্য বইয়ে নিচে কিছু সংখ্যা আছে, দেখো অঙ্কে লিখি। আমরা এগুলি এখন সমাধান করব। দেখো
অঙ্কে লিখি। অঙ্কে লিখি। এক নম্বরে দেওয়া আছে 5,57,362। তাহলে এটা আমরা অঙ্কে লিখব। অঙ্কে যদি লিখি 5,57,362 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5,57,362। 2 নম্বরে আছে 12,08,84। তাহলে এটা যদি আমরা লিখি 12,03,884, 3 ঘর 884। 12,03,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, 12,03,884। 3 নাম্বারটা হচ্ছে 55,536। এটা হবে 55,18,536। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, 55,18,536। 4 নম্বরে হচ্ছে 4টি 1 লক্ষ। 4টি 1 লক্ষ। 12টি 1,000। 12টি 1,000। 1,000। 12টি 1,000 দ্বারা সংখ্যা, গঠিত সংখ্যা হবে 4টি 1 লক্ষ হচ্ছে 4 লক্ষ, 12টি 1,000 হবে 12,000। তাই 4,12,000 সংখ্যাটি হবে 4,12,000। আমরা আলাদা আলাদা করে লিখতে পারি 4,12,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4,12,000। 4টি 1 লক্ষ হচ্ছে 4 লক্ষ, 12টি 1,000 হচ্ছে 12,000। এইভাবে 4,12,000 হয়। 5 নম্বর অঙ্কটা হচ্ছে 18টি 1 লক্ষ। 18টি 1 লক্ষ। 18টি 1 লক্ষ 73টি 1,000।
73টি 1000, 73টি 1000, 6টি 100, 6টি 100, 34টি 1, 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা হবে, আমি একটু দেখাই দিচ্ছি। 34টি 1 দ্বারা গঠিত সংখ্যাটি হবে 18টি 1 লক্ষ। 18টি 1 লক্ষ হচ্ছে 18 লক্ষ। 73টি 1000 হচ্ছে 73,000। 18 লক্ষ 73,000। 6টি 100 হচ্ছে 600। আর 34টি 1 দ্বারা হচ্ছে 34। 34টি 1 হচ্ছে 34। তাহলে 18টি 1 লক্ষ 1,73,634। তারপরে সহজে পারবো 1 লক্ষ। 18টি 1 লক্ষ হচ্ছে 18 লক্ষ। 18টি 1 লক্ষ, 18 লক্ষ 73টি 1000, 73,000। 18 লক্ষ 73,634। সংখ্যাটি হবে 18 লক্ষ 73,634। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, 18 লক্ষ 73,634। তোমাদের এই অঙ্কে লিখি অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি, তোমরা করবে। আর এই দুইটা হচ্ছে একটু করে বের করতে হবে, যেমন 4টি 1 লক্ষ 12টি 1000 দ্বারা 4টি 1 লক্ষ 4,12,000। আর 18টি 1 লক্ষ 18 লক্ষ, 73টি 1000 মানে 73,000। আর 6টি 100 মানে 634। আমরা 18,73,634 আমরা এইভাবে এটি করব। তো আজকে তৃতীয় পৃষ্ঠা অঙ্কগুলো শেষ করলাম। পরবর্তী পাঠে তোমাদের আমন্ত্রণ রইল।